السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم. মহাগ্রন্থ আল কোরআনের ৪তম সূরা নিসার 36 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ করছি। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, ও মানুষেরা, তোমরা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর হুকুম তামিল করবে, আল্লাহর দেয়া বিধান বাস্তবায়নের অবিরত সংগ্রাম করবে, আল্লাহর জমিনে শুধু আল্লাহরই দাসত্ব করবে, আল্লাহরই গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, কাউকে শরিক করবে না, আল্লাহর সাথে কাউকে ক্ষমতার ভাগাভাগি মনে করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি দয়া পরবশ হবে, মা বাবার আনুগত্য করবে, মা বাবার সেবা করবে, মা বাবার আনুগত্যশীল সন্তান হবে। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জার যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, সম্পর্ক স্থায়ী করবে, সম্পর্ক সুদৃঢ় করবে। ইয়াতিম, মিসকিন, তাদের প্রতি সুদৃষ্টি রাখবে, দরিদ্র অসহায়দের প্রতি ভালো দৃষ্টি, ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে। প্রতিবেশী, আপন প্রতিবেশী, সহচর, বন্ধুবান্ধব, আত্মীয়, পরিচিত মুখ সবার সাথে ভালো সম্পর্ক রাখবে। নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সম্পদ হয়ে গিয়েছে, অনেক পয়সার মালিক হয়ে গিয়েছ, সে আল্লাহ করে দিয়েছে, মহান রব করে দিয়েছেন। আল্লাহর সাথে আল্লাহর দেয়ার সম্পদের বাহাদুরি করবে না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়ার সৌন্দর্য, আল্লাহর দেয়ার রূপ, আল্লাহর দেয়ার সুন্দর যৌবনের বাহাদুরি করবে না, ক্ষমতার বাহাদুরি করবে না। নিশ্চয় আল্লাহ এই ধরনের অহংকারী পছন্দ করেন না। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। কৃপণতা করবে না। সম্পদের মালিক হওয়ার পর সম্পদকে একেবারে কক্ষিগত করে রাখবে না, আঁকড়ে ধরে রাখবে না। সম্পদ আছে, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ দয়া করেছেন, আল্লাহ ভালোবাসছেন, আল্লাহ তোমার প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহ তোমাকে পরীক্ষামূলক কিছু সম্পদ দিয়েছে। এই সম্পদগুলো তুমি নেই এমন করবে না। সম্পদ নেই, হায় হুতাশ, কিছু নাই, কেমনি করবো, কীভাবে ওটা দেখাবো। 10 লাখ টাকা পকেটে আছে, কিন্তু ব্যাংকে আছে, কিন্তু অসুস্থতার চিকিৎসা করছে না। ক্ষুধার্ত, কিন্তু বাজার করছে না। 2000 টাকা পকেটে রেখে 10 টাকা বাঁচার জন্য হেঁটে চলে আসছে। আল্লাহ এই ধরনের কৃপণতা পছন্দ করেন না। আল্লাহ শাস্তি দিয়ে দিবেন, সম্পদ কেড়ে নেবেন, এবং সম্পদ কেড়ে নিয়ে রোগ বৃদ্ধি করে দিয়ে সম্পদ থেকে যাবে, তুমি থাকবে না। সম্পদ থেকে যাবে। আল্লাহ যদি শাস্তি দেন এক সময়, আর ওই সম্পদ ব্যবহার করার মতো কি থাকবে না, সামর্থ্য থাকবে না, অবস্থান থাকবে না। الذين يأمرون الناس بالبخل, আল্লাহ বলছে কৃপণতা করবে না, মানুষের সাথে কৃপণতা
করবে না, নিজের আত্মার সাথে কৃপণতা করবে না। আবার ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, মানুষের সাথে মানুষকে দেখানোর জন্য রিয়া প্রদর্শন করা, সম্পদের প্রদর্শনে দেখানো, নিজের আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, বন্ধু বান্ধব, অসুস্থ মানুষের খোঁজ খবর নেই, কিন্তু রিয়া প্রদর্শনের জন্য কি করা, দান করা, মানুষকে দেখানোর জন্য দান করা, মানুষকে দেখানোর জন্য কি করা, তাকাব্বুর দেখানো, নেতৃত্ব কর্তৃত্ব দেখানো, অহংকারের জন্য, নিজেকে নিজের কর্তৃত্ব নিজের বাহাদুরি দেখানোর জন্য নিজেকে কি করা, শো করার জন্য, শো আপ করার জন্য কি করা, দান করা। আল্লাহ এই ধরনের দানও পছন্দ করেন না, আল্লাহ এই ধরনের ইবাদত পছন্দ করেন না। এই ধরনের যারা রিয়াকারী, আল্লাহ বলছে ওরা আখিরাতে ঈমান আনেন না। এবং এই ধরনের রিয়াকারী এদের শয়তানের প্ররোচনা, এরা শয়তানের সঙ্গী। শয়তান যাদের সঙ্গী হয়ে যায়, শয়তান যাদের আপন হয়ে যায়, শয়তান যাদের একেবারে শয়তান যাদের কবজা করে ফেলে, যারা শয়তানের প্ররোচনায় জীবন অতিবাহিত করে, যারা শয়তানের প্ররোচনায় এবং শয়তান কুমন্ত্রণায় কি করে, লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইসলাম পালন করে, লোক দেখানো মুসলমান দাবি করে, আদৌ তারা মুসলমান নয়, আদৌ তারা ইমানদার নয়, আদৌ তারা কি নয়, দানকারী নয়, শয়তানের দোসর। আর সবচেয়ে নিকৃষ্ট তো ওই ব্যক্তি যে লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো দান করে, লোক দেখানো মুসলমান দাবি করে, লোক দেখানো সমস্ত কাজে তার রিয়া প্রদর্শন করে। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে, প্রতিবেশীর খবর নেওয়া বন্ধ করে দিয়ে, যেমন কৃপণতা করতে মানা করেছেন, কৃপণতা থেকে বেঁচে থাকার কথা বলেছেন, তেমনিভাবে আবার লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো দান করা, লোক দেখানো কি করা, সমাজের প্রতিনিধি হওয়া, এটাও নিষেধ করেছেন, শয়তানের দোসর বলেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের হীন কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।